আপনি বিজেপি করেন? এখন এইবার এজেন্ট বসেছে, এইবার এজেন্ট তুই এত কিছু দেখে প্রশাসনিক ছাড়া খেতে পারছে না, খেটা মরছে, তুই তারপরে একই কাজ করে যাচ্ছিস। পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতাকে ধরে গণপিটুনি এলাকাবাসীর। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। পানিহাটি নাটাগড় এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে বিজেপি নেতা, আর বাড়িতে নিয়ে এসে তার উপর সারা রাত ধরে চলে যৌন নির্যাতন। ভোরবেলা মেয়েটি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানায়। তারপর এলাকার মানুষ হাতে নাতে ধরে ফেলে বিজেপি নেতা স্পন্দন দাসকে। বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় স্পন্দন দাস নামে বিজেপি নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ। ঘটনাটা হয়েছিল যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম, মেয়েটা অত্যন্ত ভদ্র বাড়ির মেয়ে, পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে। ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে, বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসছে। ও হচ্ছে বিজেপির এজেন্ট। ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে, এগুলো তো চোখে দেখছি এখানে। যে প্রশাসনের উপর, আইনের উপর আমাদের ভরসা আছে। রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয়, ফাঁসি হওয়া উচিত। আর এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে। আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে। টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে, একটা নার্সকে তুলে নিয়ে এসছে। সেই নার্স এসে কমপ্লেন করলো, নার্সকে সারা রাত ধরে মলিস্ট করেছে, রেপ করেছে। এদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি। বিজেপি কর্মী, হ্যাঁ, সক্রিয় বিজেপির এজেন্ট বসে। তাই না ব্যবহার। আপনি বিজেপি করেন? এখন এইবার এজেন্ট বসেছে, এইবার এজেন্ট তুই এত কিছু দেখে প্রশাসনিক ছাড়া খেতে পারছে না, খেটা মরছে, তুই তারপরে একই কাজ করে যাচ্ছিস। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ।